আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে আজকে রুমিন ফারহানা রীতিমতো বোমা ফাটালেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন। তিনি সেই প্রশ্নের পাল্টা প্রশ্ন জুড়ে দিয়ে যে কেন জাতীয় পার্টি, কেন অন্যান্য দলগুলোর নাম নেওয়া হয়, কেন জামাতের নাম নেওয়া হয় না। জামাতের হাত ধরেই তো আমি দেখছি সবচেয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, সবচেয়ে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। জামাতের আমির সর্বপ্রথম তিনি আওয়ামী লীগকে জাতীয় ক্ষমার ঘোষণা করেন। কিভাবে তিনি জাতীয় ক্ষমার ঘোষণা করেন? গ্রামের যে আওয়ামী লীগের সাপোর্টার ছিল, আওয়ামী লীগের যারা নেতা ছিল, নেতৃবৃন্দ ছিল, তাদের সংসার, পরিবার, ব্যবসা, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিছু বাঁচাতে তারা দলে দলে জামাতে যোগ দিচ্ছে। অনেকেই জামাতের আজকের ভোট দেওয়ার কথা বলছে যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল। অনেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল যারা বর্তমান জামাতের নেতাকর্মী। তিনি এটাও বলেন যে দেখছেন মুরগির বাচ্চা এখন হয়ে গেছে হাঁসের বাচ্চা। কারণটা কি? দেখছেন আপনারা আওয়ামী লীগের নেতা, কিন্তু এখন হয়ে গেছে তারা জামাতের নেতা। তাদের একটা গুপ্ত রাজনীতির আগের থেকেই তাদের যে নামটা ছিল এটাকে তারা আরো বর্তমান প্রেক্ষাপটে স্ট্রং করেছে। এটার সাথে আমিও একমত, কারণ অনেক জামাতের নেতারা, বর্তমানে যারা নেতা আছে তারা কিন্তু এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের ছাত্র লীগ বা আপনার অন্যান্য দলের নেতা ছিল। হঠাৎ করে সবাই আচমকে গেছে যে কিরে ভাই এই জামাতে কিভাবে আসলো। তো এইভাবেই এক্স্যাক্টলি জামাতের মধ্যে কিন্তু বর্তমানে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরাই যোগদান করছেন। ইভেন আমি আমার কথা বলি, এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনি হয়তো আপনারা আশেপাশে এভাবে দেখবেন যে আমার বাসার আশেপাশে দোকানদার বা আমি উবারে যখন চড়ি, কোনো একটা কাজের পারপাসে দ্রুত যাওয়া লাগলে তো উবার ইউজ করতে হয়, সবাই সচরাচর ইউজ করে। তো সেক্ষেত্রে তাদের সাথে যখন আমার কথোপকথন হয় এবং সেই কথোপকথনের থ্রুতে ধরেন রাজনৈতিক একটা আলোচনা চলেই আসে, মানুষের সাথে দেশের পরিস্থিতি কেমন চলতেছে কোথায়, তারা ম্যাক্সিমাম ঝোঁকটা থাকে হ্যাঁ জামাতকে ভোট দিব, কি সরকার আসছে, কি আসবে, কি দেখছি তাদেরকে, অমুককে দেখছি, জামাতকে ভোট দিব। বাট তাদের ভিতরে বোঝা যায় যে তারা সুপ্ত আওয়ামী লীগের সাপোর্টার ছিল। অনেক আছে না যে নিউট্রাল, আমি বিএনপিকেও পছন্দ করি না, আমি অন্য দলকেও পছন্দ করি না, বাট আমার পরিবার আওয়ামী লীগ করতো, আমি আওয়ামী লীগের সাপোর্টার আছি, ওই হিসেবে ভোট দিব আওয়ামী লীগকে। কিন্তু এখন আওয়ামী লীগ যেহেতু নাই, সেক্ষেত্রে আমি এখন জামাতকে ভোট দিব। এরকম একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি দেখা গিয়েছে। এবং জামাতে যেভাবে আওয়ামী লীগের লোকজন যোগ দিয়েছে রুমিন ফারহানার মতে, তাতে আওয়ামী লীগের অনেকখানি ভোটই জামাত টানতে পারবেন। আর সেই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে কেন আপনারা অন্য দলের নাম নেন, যেখানে আমি সর্বোচ্চ আশঙ্কা দেখছি জামাতের হাত ধরে আওয়ামী লীগের আপনার পুনর্বাসন হবে। আপনি কি একমত? আমি একমত, কথাটার সাথে অনেকখানি একমত। 100% না হলেও 50% একমত তার এই কথাটার সাথে, কারণ আমি নিজেও অনেক কিছু দেখেছি। বাট আপনি যদি একমত হন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।